দাদা, আমি বোকা শোকা লোক দাদা, আপনাদের সব কথা আমার মাথায় ঢোকে না। বলছে ঘরেও গামছা বেঁধে থাকুন। গামছা বেঁধে ঘুম হয় দাদা? আপনারাই বলুন। বাড়িতেও আপনারা শারীরিক দূরত্ব বজায় রেখে চলবেন। ঘরে দাদা 4টে লোক, তাহলে দাদা খাটটা লাগবে কুম্ভকর্ণের আর ঘরটাও কুম্ভকর্ণের। গৌরী সেন টাকা দেবে বলেছে বাড়ি বানানোর। দিস ইজ এ নিউ নর্মাল লাইফ। নো বাজেট অ্যালটমেন্ট ফর ফ্যামিলি প্ল্যানিং। দাদা বলছে মা কিন্তু থাকতে এসেছে, মা কিন্তু এখনই যাচ্ছে না। দায় পড়েছে দাদা মায়ের থাকতে। যার 84 লক্ষ ছেলে মেয়ে, সে থাকতে এসেছে। রোজ সকাল সন্ধ্যে দাদা ঢং 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 করে আরতি করছে। মা এখনই যাস না, কিছুদিন থেকে যা। কতদিন পরে এলি? 100 বছর পরে এলি। তুই আছিস বলেই করে কমে খাচ্ছি। তুই চলে গেলে আমার সব ভেগ বেরিয়ে পড়বে। কটা দিন থেকে একটু দাঁড় করিয়ে দিয়ে যা। মাও ভাবছে ছেলে আমার এত করে বলছে, তখন থেকেই যাই। আমাদের এখানে জার্মান হনুমান আর সুসেন বৈদ্যর এত ভালো ভালো শিষ্য আছে না দাদা, ছেড়ে দিই। 1 মাসের মধ্যে মা বলবে অত বকাবকি করিস না, আমি কালই চলে যাব। তোদের একটু দেখে গেলাম, তোরা ভালো থাকিস। এ তো ভাবেও না, পথ ছাড়া না দাদা। বলছে আমাদের নেই, আমরা বের করব। আরে যখন বের করবি তখন আসিস, এখন তো পথ ছাড়। দাদা 5 মাস ধরে ঘুমোইনি। কাল দুপুরে একটু ঘুম এসেছিল দাদা। তা দাদা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মধ্যে যা দেখলাম, মাথায় আমার কিছুই ঢুকলো না। পৃথিবীর লোক বলছে মায়ার দয়ায় আমার দুটো ভেড়া ছাগলগুলো মরে গেল, এমন পার কমে গেছে। কেউ বলছে আমার বাচ্চা ভেড়া ছাগলগুলো মরে গেল, এমন পার হয়নি। কেউ বলছে আমার বিস্কুট রঙের জোয়ান ভেড়া ছাগলগুলো মরে গেল, ভালোই তো কাজ করে খাচ্ছিল। বক্সিং কবে আসবে? বক্সিং কবে আসবে? কিছু পোলার ভালো দাদা বলছে আমরাই তাড়াতাড়ি বক্সিং নিয়ে আসবো। কেউ বলছে আমাদের বক্সিং বছরে একটা নিলেই চলে। এক পোলার ভালো বলছে দাদা আমি আমার উত্তরসূরিকে খাইয়ে প্রমাণ করে দিয়েছি আমার বক্সিং এ কোনো সাইড এফেক্ট নেই, কোনো সাইড এফেক্ট নেই। আমার বক্সিং খেয়ে কারো কোনো প্রবলেম হবে না। পিছন থেকে দাদা আরেক পোলার ভালো বলতে লেগেছে আমি 10 টাকার বক্সিং 2 টাকায় দেবো, 10 টাকার বক্সিং 2 টাকায় দেবো। ব্যাস দাদা আমার ঘুম গেছে ভেঙে। এ কি প্রোডাকশনই হলো না, তার আগে রিডাকশন স্যার। ও দাদা জিনিস কই, কি বেচবো? 10 টাকার জিনিস 2 টাকায়। বাপের জন্ম কেউ শুনেছে দাদা? প্রোডাকশনই হলো না, তার রিডাকশন স্যার। পৃথিবীর ইতিহাসে প্রথম। This is the first time of the world history. Company do not produce the production, started reduction sir offer. I can't believe this global economic situation. দাদা আমার রাতে ঘুম নেই দাদা। রোজ রাত জেগে জেগে আমি খালি টাকার হিসেব করি। এত কোটি ভেড়া ছাগল, আমার ভাগে কত কোটি। একটাতে যদি এত টাকা লাভ করি, তাহলে এত কোটিতে কত কোটি। সেই টেনশনে আমার বড় ভুল করে ফেলল দাদা। ওই উত্তরসূরির প্রমাণ দিতে গিয়ে লোক এখন সন্দেহের চোখে দেখছে, ডাল মে কুছ কালা হ্যায়। তবে দাদা আমাদের এখানে রদ দেখা কলা বেচা দুটোই হয়। টেস্টিংও হলো, পকেটও ভরলো। এত গো বেচারা ভেড়া ছাগল কোথায় পাবেন? কোথাও না। এই ভাবতে ভাবতে দাদা আবার আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মধ্যে দেখি এক ভদ্রলোক দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে। কি বলছে ভালো করে শুনুন। ও দাদা এরা বক্সিং কবে আসবে, বক্সিং কবে আসবে বলে এত চিৎকার করছে কেন? বক্সিং তো আমরা বছরের প্রথমেই বের করে দিয়েছি। পোলো বক্সিং মাসে একবার 3 দিন 3 ফোঁটা করে। ওয়ার্ল্ড চিপেস্ট বক্সিং ভরত মুনির আশ্রম থেকে।
উপরে লেখা আছে আশিস দান করে, মানে আপনাদের সবসময় আশীর্বাদ করছে। বলে দেওয়া হলো কনমনির আশ্রম থেকে যেন কেউ কিছু না বলে। কিছু বলেছি দাদা? মা তখনও এখানে ঠিক মতো পাই রাখেনি। বলছে ডাটা জোগাড় করেছি নাক চাপটাদের কাছ থেকে। ও তো দাদা বলবে এক, করবে আরেক। কথায় বলে না দাদা, বাস কেন ঝাড়ে আয় আমার, পৃথিবীতে আর লোক পেল না। প্রশ্নটা হচ্ছে দাদা, গৌরী সেনের চ্যানেল মানে এখন আমরা আছি, আমরাই বলব, আপনারা চুপ থাকবেন। সেখানে 17ই আগস্ট এক জার্মান হনুমানের শিষ্য বলছে 44,000 ভেড়া ছাগলের ফ্যামিলিকে ওই পোলো বক্সিং এর ফাইল বিনে পয়সায় দেওয়া হয়েছিল। সেখানে নাকি আজ পর্যন্ত একটাও এই কেস নেই বলতে বারণ করেছে দাদা। তো দাদা আপনাদের পোলো বক্সিং এর যদি এতই কেরামতি, তাহলে 5 মাসে 7 থেকে 2 কি করে? অন্য কোনো ব্যাপারে তো এত অগ্রগতি দেখা যায় না। তাহলে বাইরের থেকে শেয়ালগুলো যখন এখানে এসে নামছিল করে 3 ফোঁটা খাইয়ে বোতল ধরিয়ে দিলেই হতো, গোল মিটে যেত দাদা। যেরকম দাদা আপনি যদি আফ্রিকার জঙ্গলে যান, যেই আফ্রিকার জঙ্গলে আপনি ল্যান্ড করবেন, যেই ল্যান্ড করলেন আপনি, সেই আফ্রিকান ভালো এসে আপনার পেছনে একটা ইয়েলো ফিভারের ইঞ্জেকশন লাগিয়ে দেবে, দিয়ে বলবে এই দাদা নিন, এটা রাখবেন, নইলে আবার লাগিয়ে দেবো। মানছি ওরা বাইরের শেয়াল, লেজ মোটা শেয়াল, তো বলতেই পারে আপনাদের পোলো বক্সিং এর সাইড এফেক্ট আছে, কিছু বলতেও পারবেন না। আপনার এখানে যে টাকার গাছগুলো আছে তার জন্য বিদেশ থেকে বছর বছর ইউরিয়া সার পাঠায়, নইলে তো দুদিনেই পকার পার। আপনার কাছে তো দাদা মাসিক মাইনে দেওয়া নীল গাই ছিল, তাদের হাতে পোলো বক্সিং এর ফাইল ধরে দিতেন, বাড়িতে বাড়িতে গিয়ে আমার ভেড়া ছাগলগুলোকে মাসে একবার 3 দিন 3 ফোঁটা করে খাইয়ে দিত, গোল মিটেছে তো দাদা। এত ঝামেলায় তো পড়তাম না, এদিকে বাঁধো ওদিকে বাঁধো, কত দিকে বাঁধবো দাদা? লাইফটাই তো দাদা আলিগড় তালা হয়ে গেল, আনলক, বিগ লক, মাইক্রো লক। তবে দাদা আমরা বেড়া ছাগল হতে পারি, কিন্তু তত্ত্বজ্ঞান আমাদের যা আছে পৃথিবীর কোথাও পাবেন না। ট্রাকে চাপা পড়ে মরেছে তো কি হয়েছে দাদা, ওর ওইভাবে যাওয়ার ছিল। ট্রেনে চাপা পড়ে মরেছে তো কি হয়েছে দাদা, ওর ওইভাবে যাওয়ার ছিল, গেছে। শরীরের বিনাশ আছে কিন্তু আত্মার তো বিনাশ নেই, তার বক্সিং এরও প্রয়োজন নেই। এ তো জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করা। ধন্য এই মাটি, ধন্য এই দেশ, প্রণাম করে থাকি।